আসসালামু আলাইকুম। আরেকবার এসে পড়লাম নতুন একটা ভিডিওর জন্য। তো আজকে আমরা একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের শরীরে যেই ইনসুলিন আছে, এই ইনসুলিন রিলেটেড। তো আমাদের যারা বাসায় বাড়িতে যারা আছে, বিশেষ করে আমাদের যারা বয়স্ক, বিশেষ করে দাদা দাদি কিংবা চাচা চাচি কিংবা মামা মামি, তো ওদের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা দেখি কি ইনসুলিন ইউজ করতে। তো এটা আমার ছোটবেলা থেকে প্রশ্ন যে কেন আমরা ইনসুলিন ইউজ করব, বা ডায়াবেটিস হলে বা কেন আমরা ইনসুলিন ইউজ করব। তো অ্যাজ আ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, মানে অ্যাজ আ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি যেটা জানছি ইনসুলিন রিলেটেড সেটা আমি একটু শেয়ার করব। তো ইনসুলিন বোঝার আগে বা ইনসুলিন নাম শোনার আগে যেটা বোঝা লাগবে ইনসুলিন জিনিসটা কি। ইনসুলিন ইজ ওয়ান কাইন্ড অফ হরমোন। এটা একটা হরমোন, যাক বানান ঠিক হইতে পারে বা ভুল হইতে পারে, বাট এটা একটা হরমোন। তো এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে, আগে বাদে বোঝা লাগবে হরমোন জিনিসটা কি। হরমোন হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। একটা অর্গানিক কম্পাউন্ড যেটা কি করবে, সে হচ্ছে তোমার হচ্ছে যে আপনার হচ্ছে যেই গ্লুকোজ আছে আমাদের শরীরের, শরীর আসলে কি দিয়ে গঠিত? আমাদের শরীর আসলে পুরোটা একটা কোষ দিয়ে গঠিত। তো কোষের বাইরে থাকে হচ্ছে একটা কোষ ঝিল্লি। যেহেতু আমাদের পুরো শরীর একটা কোষ দিয়ে, মানে শরীর পুরোটাই কোষ দিয়ে গঠিত, তাই আমাদের শরীরে যে শক্তি লাগে, তাহলে কোষেরও সেই শক্তি লাগবে। তো এই কোষের শক্তিটা আসলে কোথায় পাবে? এখন কোষের মধ্যে যদি আমরা শক্তি দিতে চাই, তাহলে আমাদের যে নিউট্রিয়েন্ট আছে খাবারের, বিশেষ করে যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটাকে আমাদের এই কোষের মধ্যে প্রোভাইড করা লাগবে। এটা হচ্ছে পুরাটা ধরো সেল, আর এটা হচ্ছে ধরো সেল মেমব্রেন। এই পুরাটা হচ্ছে তোমার সেল। তো এই গ্লুকোজকে যদি আমি এখানে এন্টার করাইতে চাই, তাহলে আমার এখানে কি একটা সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেনকে আমার ভেদ করা লাগবে। কিন্তু জেনারেলি দেখা গেছে কি যে গ্লুকোজটা নিজে নিজে এখানে যাইতে পারে না, বাট এখানে একটা কাজ করে একটা কম্পাউন্ড, এটা হচ্ছে হরমোন। হরমোন বিশেষ করে ইনসুলিন হরমোনটা কাজ করে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে এখানে যে আমরা এখানে যে একটা প্যাটার্ন দেখতেছি এটার আশেপাশে, এই প্যাটার্নটা আসলে কি করে? এটা হচ্ছে তোমার একটা সেলের আইডেন্টিটি হিসেবে কাজ করে। যেমন আমার একটা ফেস আছে, এই ফেসের মধ্যে নাক আছে, মুখ আছে, চোখ আছে। এগুলা থেকে বুঝতে পারো যে আমি হচ্ছে নাহিয়া রাবির। বা আমাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে এরকম একটা ধরো থাকে। এই ফিঙ্গারপ্রিন্ট থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই ব্যক্তিটার ফিঙ্গারপ্রিন্ট এরকম। তো প্রত্যেকটা সেলের ক্ষেত্রে এরকম এক একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এই এক একটা ফিঙ্গারপ্রিন্টকে আমাদের উত্তেজিত করা লাগবে হরমোনের মাধ্যমে। তো হরমোন যখন আমাদের আসবে একটা জায়গায়, তো সে কি করবে? সে ওইটাকে উত্তেজিত করবে। তো উত্তেজিত করে সেখানে এই সেলকে বলবে যে দেখো, তোমার কাছে গ্লুকোজ আছে, এই গ্লুকোজটাকে তুমি এন্টার করো ভিতরের দিকে। তো এটার জন্য হচ্ছে আমাদের ইনসুলিন কাজ করে। তো এটা হচ্ছে জেনারেলি কাজ। কিন্তু সমস্যা হচ্ছে কি, ইনসুলিন যখন আমাদের এই শরীরে আর গ্লুকোজ প্রবেশ করাইতে পারে না, তখনই আসলে ঝামেলা বাঁধে। সেটাকে আমরা বলি অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্ট, বা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি এটাকে অনেক সময়। কেন ইনসুলিন রেজিস্ট্যান্স একটু এই কথাটা একটু এখন বর্তমান যুগে, বিশেষ করে এই আধুনিক সভ্যতাতে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ধরো সবাই মোটামুটি বাসায় কম বেশি বসে থাকি, কিংবা আমাদের একবারে কম দৌড়াদৌড়ি হয় বা হাঁটা চলা করা হয়, কিংবা খেলাধুলা হয় না। তো যেটার কারণে কি হয়, আমাদের শরীরে যে আগের থেকে যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা আগের থেকে খরচ হইতে পারে না নিজে নিজে। তো যেটার কারণে কি হয়, আমাদের শরীরে এগুলো ফ্যাট আকারে জমা হইতে থাকে। এই লিভার নামে একটা বস্তু আছে আমাদের শরীরে, লিভার নামে একটা অর্গান আছে, যেটা হচ্ছে এই জায়গায় থাকে আই গেস। মানে সেটা হচ্ছে চিত্র হয়তো দেখবেন এতক্ষণে। তো লিভার কি করে? এইটা হচ্ছে গ্লুকোজকে ফ্যাটে পরিণত করে। এই ফ্যাটটা পরিণত করার ফলে কি হয়, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ফ্যাট হিসেবে জমা হয়। যেমন আমি যেহেতু একটু মোটা, আমার হচ্ছে হয় গালে জমবে, কিংবা আমার মাংসের এই সাইডে কোনো এক জায়গায় জমবে। তো এটা হচ্ছে এক একটা ফ্যাট, বা এটা বেশিরভাগ হচ্ছে পেটের দিকে বেশি জমে। তো যাই হোক, ফ্যাটে যখন পরিণত হবে তখন কি হয়, আমাদের শরীরে গ্লুকোজটা আর কি যদি আমরা বেশি পরিমাণে দিই, তখন আমাদের শরীরে যে ইনসুলিন আছে, এই ইনসুলিনটা আমাদের এখানে আর প্রবেশ করতে পারে না, যখন এটা অনেক বেশি হয়ে যায়। কারণ আমার আমার সেলের মধ্যে তো অনেকগুলো গ্লুকোজ আছে, অ্যান্ড গ্লুকোজ যদি বেশি হয়ে যায়, আরেকটা কাহিনী হয়। সেটা হচ্ছে কি, এখানে অনেক বেশি লেভেলে একটা মানে পুরো প্রাচীর তৈরি হয়। মানে কোষ ঝিল্লিটা একটু মোটা হয়ে যায়। সেল মেমব্রেন যেটা আছে, এটা একটু বেশি মোটা হয়ে যায়, সেটা অনেকটা আর কি এরকম দেখতে হয়। এটা একটু হাইপোথেটিক্যাল বলতেছি, বাট একবারে যেরকম হয় ব্যাপার না। বাট কথা হচ্ছে কি, ওদের কোষ প্রাচীর মানে কোষ ঝিল্লিতে একটা একটা লেয়ার জমা হয়, যেটার কারণে ইনসুলিনের এই গ্লুকোজটা প্রবেশ করাতে ভুল হয়। তো যেটার কারণে কি হয়, আমাদের শরীরে ঠিক মতো তোমার হচ্ছে গ্লুকোজের বা কোষগুলা গ্লুকোজকে শোষণ করে না। তো যেটার কারণে কি হয়, আমাদের ব্লাড স্ট্রিমে বেশি পরিমাণে গ্লুকোজ দেখা যায়। তো এইগুলা সমস্যার কারণে কি হয়,
তো এগুলো সমস্যার জন্য আমাদের যে একটা সমাধান আছে, সেটা হচ্ছে কি আমরা প্রতিদিন নিউট্রিয়েন্ট বা পুষ্টিকর খাবার খাবো তারপর হচ্ছে আমরা বেশি বেশি খাবো না। কারণ কি দেখো, একটা গবেষণায় দেখা গেছে যে ইনসুলিন লেভেল আসলে এইভাবে কাজ করে। ধরো ইনসুলিন এভাবে কাজ করে, এটা হচ্ছে ধরো ইনসুলিন লেভেল হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে ইনসুলিন লেভেল, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, সরি ওয়াই অক্ষতে, আর এটা হচ্ছে তোমার এক্স অক্ষতে ধরো তোমার টাইম আছে। যখন তুমি খাবার খাও ব্যাপারটা কি হয়, তোমার ব্যাপারটা হয় হচ্ছে এরকম যে ইনসুলিন হঠাৎ করে একটু বাড়বে, সেটা হচ্ছে ধরো মাত্র 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিটে বাড়বে। তারপরে কি হবে, সে হচ্ছে এটা একটা স্পাইকে হয়ে যাবে, স্পাইক। তো এই স্পাইকটা মানে হঠাৎ করে তুমি উঠাই দিচ্ছ, ধরো একটু নামবে, এরপর আস্তে 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 আবার গ্রাউন্ড স্টেটে যাবে। তো এই যে যখন সে গ্রাউন্ড স্টেটে যাবে তখন তার জন্য একটা টাইম লাগবে, সেটা হচ্ছে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। তো এই 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি আমার ইনসুলিন লেভেল সমান না হয়, আমি যদি আবার খাবার খাই, ধরো আমি এই 1 ঘন্টা যাওয়ার পরে, ধরো 1 আওয়ার পরে যদি আমি আবার খাবার খাই, ধরো স্ন্যাক্স কিংবা ধরো এই শরবত কিংবা চা, তাহলে কি হবে, সেটা হচ্ছে আমাদের আবার ইনসুলিন এরকম বাড়বে। তো যেটার ফলে কি হবে, এটা আর কমার সুযোগ পাবে না, এটা এরকমই চলবে। তো এটা আমাদের হয়তো বর্তমানে মডার্ন জেনারেশনে যারা ছেলেপেলে আছে এরা হয়তো বুঝছে, যারা হচ্ছে জেন জি নামে চিনি, বাট এর আগে যারা প্রজন্মে ছিল ওরা হয়তো এরা এই সম্পর্কে কম আইডিয়া আছে। তো একবার যখন এরকম ইনসুলিন স্পাইক বারবার হইতে থাকবে, এরকম বারবার হইতে থাকবে, তো যেটার ফলে কি হবে, আমাদের শরীরে যে ইনসুলিন লেভেল এখানে একটা গ্যাপ তৈরি হবে, মানে এটা আর নর্মালি আসার সুযোগ থাকবে না। তো যেটার কারণে কি হয়, আমাদের শরীরে যেই পরিমাণে গ্লুকোজ মানে সাস্টেন করার কথা তার থেকে বেশি থাকতেছে, আমাদের শরীরে বেশি পরিমাণে ইনসুলিন তৈরি হইতেছে, বেশি পরিমাণে ইনসুলিন থাকতেছে। তো যেটার ফলে কি হয়, আমাদের শরীরটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। এখন কথা হচ্ছে যে দেখো, ইনসুলিন লেভেল তো আমার আসছে 3 থেকে 4 ঘন্টা একই মানে লাগে আমার নিচে নামতে, বাট গ্লুকোজের ক্ষেত্রে জিনিসটা আর কি এরকম কাজ করে না। গ্লুকোজটা তুমি ধরো খাবার খাইছো, অবশ্যই এটা একবারে যে এরকম আচ্ছা যাও গ্লুকোজ লেভেল, আর এটা ধরো তোমার কাছে টাইম আছে। তো কি হবে, গ্লুকোজ লেভেলটা তুমি যখন খাবা তখন তোমার হঠাৎ করে এটা বাড়বে খাবার খাওয়ার পরে। তারপর কি হবে, দেখো ইনসুলিন তো লেভেল আসছে, ইনসুলিন লেভেল এভাবে আসছে তোমার কাছে এভাবে, এটা হচ্ছে ধরো ইনসুলিন লেভেল। তো ইনসুলিন লেভেলটা কি করবে, তোমার হচ্ছে এটাকে সাপ্রেস করার চেষ্টা করবে, যেটার কারণে এটা একটু তাড়াতাড়ি নিচে নামবে গ্লুকোজটা। ধরো গ্লুকোজটা তোমার শরীরে খুব তাড়াতাড়ি শোষণ হবে, যে কারণে দেখো তুমি যদি কলা খাও কিংবা ধরো তুমি হচ্ছে যদি একটা ব্রেড খাও, দেখবা তুমি খুব তাড়াতাড়ি এনার্জি ফিল করতেছো। কারণ ইনসুলিনটা কি করে, তোমার শরীরের মধ্যে যে গ্লুকোজগুলো আছে এই গ্লুকোজগুলোকে তোমার সেলের মধ্যে, ধরো এটা একটা সেল আছে আর এটা হচ্ছে আমার একটা গ্লুকোজ আছে, এই ইনসুলিন কি করে, এই গ্লুকোজটাকে এই সেলের মধ্যে তাড়াতাড়ি পাঠিয়ে দেয় আর এটাকে ক্লোজ করে দেয়। বাট তুমি একটু চিন্তা করো, যখন আমার কাছে এরকম দুইটা দুইটা ফুল আছে, ধরো এটা আমার আরেকটা গ্লুকোজ আছে, এটা কি কোথাও প্রবেশ করার জায়গা আছে, উত্তর হলো না। তো যেটার কারণে কি হবে, এটা হচ্ছে তোমার ব্লাডেই থেকে যাবে, যেটা যেটা একটা ক্ষতিকর দিক আমাদের শরীরে। আর সে জায়গা হচ্ছে কি, এটাকে ইনসার্ট করানোর জন্য আমাদের শরীরের যে প্যানক্রিয়াস আছে বা অগ্নাশয় আছে, এই অগ্নাশয়টা বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করবে, মানে আমার হাত তৈরি করবে বেশি বেশি। তো যেটার ফলে কি হবে, যে এই ইনসুলিনটা মানে প্রবেশ করতে পারবে না, মানে ইনসুলিনটা প্রবেশ করানোর চেষ্টা করবে বাট গ্লুকোজটা পারবে না। তো যেটার কারণে আমার প্যানক্রিয়াসের উপর বেশি চাপ পড়বে এই ইনসুলিন তৈরি করার জন্য, যেটা একটা খুবই ভয়ঙ্কর জিনিস। কারণ এই যদি বেশি চাপ পড়তে থাকে, একটা জিনিস যত বেশি ইউজ করা হবে তার সাস্টেইনেবিলিটি তত কম হবে, মানে সে আস্তে আস্তে তত কম পরিমাণে তার মেয়াদ কমতে থাকবে আর কি, ওইরকম মানে বেশি মেয়াদ কমে যাবে। তো আমরা এই ইনসুলিন লেভেলকে যদি কন্ট্রোলে আনতে পারি বা ইনসুলিন লেভেলকে যদি মেজার করতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের লাইফ অনেকটা ইজি হয়ে যাবে। বাট আমি আপাতত এই পর্যন্ত কোথাও পাই নাই যে ইনসুলিন লেভেলটা ডাইরেক্টলি মেজার করা যায় কি না। তো এটার জন্য আমরা মেনলি তোমার হচ্ছে গ্লুকোজ লেভেলটা ইউজ করি, গ্লুকোজ লেভেল দিয়ে আর কি আমরা ডায়াবেটিস চেক করি যে আমাদের ইনসুলিন লেভেল কাজ করতেছে কি না। তো এখন এটার জন্য হচ্ছে আমরা অনেকগুলো সিগন্যাল ইউজ করি, মানে অনেকগুলো হচ্ছে মাইক্রো চ্যানেলিং ইউজ করি, এটা আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এখন আমার সামনে ইচ্ছা আছে যে এই ইনসুলিন লেভেলকে আমরা ডাইরেক্টলি মেজার করতে পারবো কিভাবে লো কস্টলি, এটা নিয়ে একটু আলোচনা করা। যাই হোক, আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।